আপনার প্রতি রব। আমার প্রশ্নের জবাব হয়ে গেছে। হুযায়ফা ডাক দেয়া বলে, হুজুর বুঝলাম না, প্রশ্ন করার আগে আপনার হালত ছিল একরকম, এখন আরেক রকম। কি কারণে আপনি গভীর রাতে আমার কাছে প্রশ্ন করার জন্য আসলেন? ওমর ডাক দেয়া বলে, হে হুযায়ফা, আমি জানি পয়গম্বরের তোমার কাছে লিস্ট দিয়েছেন কে কে মুনাফিক, কে কে ইমানদার। তুমি সেদিন আমার কাছে আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা এটা বলো নাই। আজকে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে আসলাম, আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়? আমি জানি তুমি হুযায়ফা সব যেগুলো মুনাফিক আছে একটারও লাশের জানাজা তুমি আদায় করো না। আমি জানি তুমি মুনাফিকের নামাজ পড়ো না, জানাজার নামাজ আদায় করো না। আমি ওমরের লাশের জানাজার নামাজ যেহেতু তুমি পড়বা, আমার কাছে স্পষ্ট হয়ে গেল, তার মানে আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই, মুমিনের খাতায়। আমিরুল মুমিনের মতো লোক পেরেশানি করে আমি মুমিন নাকি মুনাফিক টেনশন। এ ভাইরা, আর আমরা বলি আমাদের গুনাহ নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মাসুম বানাইলেন। নবীরা নিষ্পাপ, সাহাবীরা নিষ্পাপ, নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম বানাই দেন। সাহাবা আজমাইনদের যদিও কিছু ভুল হয়ে গেছে, আল্লাহ ওগুলো মাফ করে দিয়েছেন। যার কারণে আমার আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও খুশি আমরাও খুশি। তার মানে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির কথা বলে দিয়েছেন, প্রত্যেকটা সাহাবীকে দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সনদ দিয়েছেন। সুবহানাল্লাহ।